ইয়েস, 2019 সালের মধ্যে কোনো অ্যাপেল ডিভাইস আসবে না। iPhone 18 বা iPhone 20 যেটাই কিনা আসতো পরের বছর, সেটা আসবে না, তারা বাই করবে 2027 সালের মধ্যে। এটার রিজন হচ্ছে অ্যাপেল যে এক্সপেকটেশন রাখছিল iPhone 17 এর সেলের জন্য, সেই এক্সপেকটেশন মিট করতে পারে নাই। অনেক ইউজাররা বলতেছে যে না, আমরা আমাদের 16 নিয়ে আরামে আছি, আমাদের 17 ভাল লাগে নাই, ও আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় নাই, থাক। যদিও আমার কাছে মনে হয় 15 থেকে 16-এ যতটুকু আপডেট পাইছি, তার থেকে 16 থেকে 17 আমরা আরো বেশি আপগ্রেড পাইছিলাম। আই মিন 15 থেকে 16 খালি ওই টাইপ সি আর একটা ফালতু ক্যামেরা বাটন অ্যাড্রেস, যেটা কিনা কেউ ইউজ করে না অ্যাপারেন্টলি, কারণ ওটাতে শর্ট, ওটাতে ছবি তুলে নাকি ছবির মধ্যে একটা শেকি ভাব আসে। তো এখন আইফোন চলে যাবে হইতেছে হইলো তাদের 1 বছর গ্যাপ দিয়ে, তার পরের বছর অ্যাপেল তাদের নতুন ডিভাইস লঞ্চ করার দিকে। অ্যান্ড এটা আমি কয়েক বছর যাবত, কয়েক মাস যাবত, কয়েক যুগ যাবত দিনের পর দিন, দিনের পর দিন বলতেছিলাম। এই যে সব মোবাইল কোম্পানিগুলো আছে, স্যামসাং, আইফোন, এরা এদের ফ্ল্যাগশিপ ফোন প্রতি বছর না বের করে, যদি 1 বছর যদি একটা স্কিপ দেয় বা 2 বছর যদি একটু স্কিপ দেয়, তাহলে তারা কিন্তু খুব ভালো একটা কামব্যাক দিতে পারবে, ফোনের জন্য একটা ভালো হাইপ থাকবে এবং নতুন নতুন ইনোভেশনও তারা আনতে পারবে। বাট তারা তো প্রতি বছর করে, কারণ তার ভাবতে এটা বিজনেস, বিজনেস। বাট অ্যাপেল তাদের যে এক্সপেকটেশন ছিল যে iPhone 16 যেরকম সেল হয়েছে, 17ও মনে হয় প্রবাবলি ওরকমই সেল হবে। বাট তারা সেই এক্সপেকটেশনটাকে মিট করতে পারে নাই, তাদের iPhone 17 এর সেলস অনেক কম ছিল তুলনামূলক তাদের এক্সপেকটেশনের থেকে। এবং আইফোন এয়ার যেটা আছে সেটারও তো এক্সপেকটেশন আরো কমে গেছে। মানে তারা যে ভাবছিল যে ওকে একটা ফ্যান বেস থাকতে পারে, আমরা গ্যালাক্সিতে দেখছি স্যামসাং যে কাজটা করছে, ওকে স্যামসাং মোটামুটি চলছে, আইফোনও হয়তো হয়তো এরকম করে চলবে। বাট হ্যাঁ, আইফোন এয়ার প্রবাবলি তাদের জন্য একটা ফেল প্রজেক্ট ছিল। আর তারা যে এক্সপেকটেশন মিট করছিল সেটা নিচে চলে গেছে। একটা ছিল এক্সপেকটেশন মিট করা, আর একটা ছিল টার্গেট গোলের থেকে আরো নিচে চলে আসা, যার কারণে আইফোন এয়ারের দাম হয়তো একটু ইনক্রিজ করবে, কারণ প্রোডাকশন কমাই দিছে। সো যে এক দুজন কিনবে তাদের আরো বেশি প্রাইস দিয়ে কিনতে হবে। সো আমি যে আমি কয়েকদিন আগে বলছিলাম না যে আইফোন এয়ারের হয়তো দাম আরো কমবে, কমবে না, আরো দাম বাড়তেছে। ওয়েল, এটা নিউজ, আমি তোমাদেরকে নিউজ সোর্স দিই, বলতে পারে রাফিদ কি উল্টাপাল্টা বলতেছো। ওকে, সো তোমরা এখানে দেখতে পারতেছো যে আমাদের আইফোনের কোনো ইয়ে আসবে না, 2026 সালে কোনো কিছু আসবে না আমাদের, ডাইরেক্ট 2027 সালের মধ্যে আসবে। কারণ আমাদের আইফোনের যে ক্লেম ছিল কি বলে iPhone 17-এর, সেগুলো আর কিরকম করে আসবে না। আমি ওয়েবসাইট ঢুকছি, এখানে ম্যাক রুমার লেখা, বাট এই এই সোর্সের আরো প্রুফ আছে যে এদের সোর্স এর আগের বারও কারেক্ট প্রুফ হয়েছে, সো উই ক্যান ট্রাস্ট দিস। তারপর আমাদের এলটিটি তাদের একটা ভিডিওর মধ্যেও বলছে যে আইফোন যে 18 যেটা আছে সেটা 2026 সালে বের হবে না, বের হবে 2027 সালের মধ্যে, এবং এইটাই প্রবাবলি একটা নর্ম হতে যাবে। কারণ আইফোন হয়তো বুঝে গেছে যে আমরা যদি প্রতি বছরই ফোন বাই করি হালকা পাতলা খালি চেঞ্জেস নিয়ে, মানুষ অত বেশি সেল করতেছে না। কারণ 15 যতটুকু না সেল হয়েছে, 16 তার থেকে তুলনামূলক একটু কম সেল হয়েছে। এটা কিন্তু আমরা ওই সময় নিউজ পাইতেছিলাম যে 16 তুলনামূলক কম সেল হয়েছে, কারণ অত খালি টাইপ সি বা দেওয়ার অত কোনো এক্সচেঞ্জ, মানে অত কোনো চেঞ্জের কোনো কিছু আমরা দেখি নাই। 16 থেকে 17-এর মধ্যে সেলটা আরো কমে গেছে, কারণ ইনোভেশনের নামে আমার যতদূর মনে হয় যদি 16টা আমরা বাদ দিয়ে দিতাম না, সাপোজ সাপোজ খালি চিন্তা করো, iPhone 15 বের করছে, ঠিক আছে, পরের বছর 16 না বের করে 17 আমরা যে ফিচারটা দেখছি, সেই ফিচারটা যদি 16-এর জায়গায়, মানে এখন যেটা 17 সেটা যদি এখন 16 হতো, তাহলে খালি ভাবো আমরা কি কি নতুন জিনিস পাইতাম। আমরা টাইপ সি পাইতাম, আমরা আরো ফাস্ট ওয়্যারলেস চার্জিং পাইতাম, আমরা নতুন ক্যামেরা টেকনোলজি পাইতাম, তারপর আমরা নতুন একটা iOS পাইতাম, আরো কত কিছু নতুন নতুন আমরা অ্যাড করতে পারতাম। ওই যে ক্যামেরার বাটন যেটা আছে ওটা আমরা নতুন পাইতাম, যদিও ফালতু জিনিস, বাট নতুন পাইতাম। তো তোমরা দেখতে পারতো আমরা অলমোস্ট 6টা জিনিসের মতো নতুন নতুন জিনিস পাইতেছি আইফোন 16-এর সাথে। যদি 16 আগের বছর বের না, যদি এই বছর বের হতো iPhone 17-এর জায়গায়। বাট আইফোন কি করছে, 15-এ ছিল, 15 থেকে 16-এ আসছে, আমরা কি কি অ্যাড করছি, আমরা টাইপ সি অ্যাড করছি, আর হচ্ছে একটা ক্যামেরা বাটন যেটা আছে সেটা অ্যাড করছি, আর পারফরমেন্স ওইগুলো আমি বাদই দিলাম। পারফরমেন্স প্রতি বছরই বাড়বে, এটা জীবনে কমবে না বা সেম থাকবে না। তো 2টা জিনিস মাত্র বাড়ছে। আর iPhone 17-এর মধ্যে এসে আরো 3টা জিনিস বাড়ছে আমাদের, ওই কি নতুন ক্যামেরা টেকনোলজি, নতুন ডিজাইন, আর হইতেছে হইলো গ্লাস থেকে সরে যাবা, ঘুরে ফিরে অ্যালুমিনিয়ামের দিকে চলে যাবা। সো এই তিন, আই মিন টাইটেনিয়াম বাদ দিয়ে আবার অ্যালুমিনিয়ামের দিকে চলে যাবে, তাই 3টা জিনিস আবার চেঞ্জ হচ্ছে। তাহলে ভাবো, আমরা যদি এরকম মিনি মিনি 3টা বা 2টা আপগ্রেড না পাই, যদি আমরা ডাইরেক্ট 5টা বড় বড় আপগ্রেড পাইতাম, তাহলে ভাইবো কতটা এপিক হইতো আরো। আমার মনে হয় দ্যাট উইড বি আ বেটার চয়েস। এবং এটা আমি বলতেছিলাম যে কোম্পানিগুলো এরকম স্কিপ করে গেলে না আরো বেটার বেটার ডিল নিয়ে আসতে পারবে। কারণ ভাই প্রতি বছর কারা কারা ফোন পাল্টায় ভাই, ইকোনমি যেদিকে যাইতেছে, পসিবল না প্রতি বছর আপনার ফোন পাল্টানো পসিবল না। তো যাই হোক, এটা ছিল একটা নিউজ, আই এম ভেরি হ্যাপি উইথ ইট। আমি বলছিলাম অ্যান্ড অ্যাপেল লিসেন্ড ইট, গুড। ওরে ভাই, এত কি ছিল।